হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম, সাথে অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আজকে থাম্বনেলটা দেখে তোমরা বুঝতেই পারছো যে কিভাবে আমরা নিজেরাই কারোর সাহায্য ছাড়াই শাড়ি পরবো। তো আমাদের মেয়েদের সবথেকে বড় প্রবলেম হচ্ছে শাড়ি পরা, আর কারোর সাহায্য ছাড়া তো খুবই মুশকিলে পড়ে যায়। যদি কেউ সাহায্য ছাড়া তো আমাদেরকে শাড়ি পরতেই হয়, কিন্তু কখনো কখনো যদি কেউ শাড়িটাকে বেশ একটু ধরে দেয় তাহলে কিন্তু শাড়িটা খুব সুন্দর পরা হয়। বিশেষ করে আমাদের কুচিটা যদি কেউ ধরে দেয় তাহলে শাড়িটা কিন্তু পরা দেখতে খুবই ভালো লাগে। তো যদি কেউ না থাকে বাড়িতে, সেই সময় আমরা কিভাবে শাড়ি পরবো, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো আজ কিন্তু আমার বাড়িতে কেউ নেই, আর সন্ধ্যাবেলায় একটা বিয়ে বাড়ি আছে। তো আমি কিভাবে শাড়িটা পরবো, আর তোমরাও আমার মতো এভাবে শাড়ি পরতে পারো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি আজকে একটা কলাক্ষেত্র শাড়ি নিয়েছি, আর এটা দেখো দুটো কালার, একদম ময়ূরকণ্ঠী নীলটা আর একটা হচ্ছে মিষ্টি পিঙ্ক। তো শাড়িটা দেখতে খুবই সুন্দর আর একদম সিল্কের শাড়ি। তো এবার শাড়ির প্লিটটা দেখো, মানে আঁচল দিকটা আমি আমার বাঁ সাইডে নিয়ে নিচ্ছি, আর শাড়ির বাকি পোর্শনগুলো আমি আমার ডান দিকেই রেখে দিলাম। তো এভাবে প্লিটটা করব, তার জন্য সবার আগে শাড়িটাকে খুব সুন্দরভাবে বিছানায় নিয়ে নিতে পারো, তো খুব ভালো হয়। এভাবে সেট করে নিচ্ছি। দেখো এভাবে সেট করে নিলাম, আর এবার শাড়িটাকে এইভাবে প্লিটটা করব। তো যে যেরকমভাবে প্লিট করতে ভালোবাসো, কেউ যদি সরু করতে ভালোবাসো তো এইভাবে সরু সরু করবে আমার মতো, আর যারা চওড়া করে রাখতে ভালোবাসো তারা কিন্তু চওড়া করবে। তো সবার আগে একটা জিনিস বলে দিই, যে এই প্লিটটা আমি যেভাবে টেনে আনছি, মানে উপর থেকে নিচের দিকে আমার দিকে টেনে আনছি, তো সেই জায়গাটা কিন্তু সমান রাখতে হবে। এই দেখো এটা সমান, এটা কিভাবে সমান হবে, এটা কিন্তু টেনে আনলেই সমান হবে না। তো তার জন্য কি করতে হবে, যে শাড়িটা তুলে নিচ্ছি আমি, মানে আমার এদিকটা সমান হচ্ছিল না। তো এইভাবেই তোমরা সমানটা করে নেবে, এখানটাতে দেখে নেবে যে প্লিটগুলো যে সবটা সমান হচ্ছে কিনা। সমান না হলে শাড়িটা দেখতে ভালো লাগবে না। আর একটা জিনিস, আমরা নিজেরা শাড়ি পরে থাকি মানে যেটা, তো তার থেকে এইভাবে শাড়িটা গুছিয়ে নিলে না আমার মনে হয় বেশি সুন্দর হয়। এতে প্লিটগুলো একদম সমান হয় সবকটা, আর দেখতেও বেশ সুন্দর লাগে। তো দেখো আমার সবকটা প্লিট আমি এইভাবেই করে নিলাম। আর একটা কি, আমি এইভাবে হাতে করে প্রেস করে নিচ্ছি, আর তোমরা চাইলে কিন্তু এখানে একটু আয়রন করে নিতে পারো, তো আরও সুন্দর সেট হয়ে যাবে। তবে আমার এই শাড়িটার প্রেস করার কোনো প্রয়োজন নেই, এই শাড়িটা এমনিতেই বেশ খুব সুন্দর, প্লিট বা কুচি দুটোই খুব সুন্দর হয়। তো দেখো এইভাবে গুছিয়ে নিলাম। এবার এখানে মোট 3টে সেফটি পিন আমি লাগিয়ে নেব। দেখো এখানে এবার আমি 3টে সেফটি পিন লাগিয়ে নেব। সেফটি পিন লাগানোর পর শাড়িটা দেখো এভাবে তোমরা কাঁধে ফেলে দেখে নিতে পারো যে কতটা তোমাদের প্লিটটা লাগবে, ঠিক সেই মতো তোমরা একটা মাপ করে নিতে পারো। এই দেখো আমার মোট 3টে এখানে সেফটি পিন লাগিয়ে নিয়েছি, আর এইভাবে মাপ করে নিয়েছি। তো প্লিটটা তো হয়ে গেল। এবার আমরা কোমরের দিকে যে কাপড়টা গুজে থাকি, তো সেটা কিভাবে করব সেটা তোমাদের দেখাবো। তো সবার প্রথমে এবার কোমরের দিকে শাড়িটা নিয়ে নিচ্ছি। এটা একটা মাপ হয়, আমার যেমন 2.5 হাত লাগে, তো অনেকেরই 2.5 হাত লাগে, তো সেটা একটা মাপ করে নিতে পারো। আর না হলে আমি বলবো এইভাবে কোমরের মধ্যে ঠিকই মানে দেখে নিতে পারো যে কতটা লাগবে। তো তারপর এই দেখো আমি একটা এই কোমরে যে যতটা লাগবে এখানে কিন্তু একটা মাপ করে নিতে হবে, একটা চিহ্নত করে নিতে হবে। তো আমার যেমন চিহ্নত করার প্রয়োজন পড়ছে না, দেখো আমি যেখানে ধরেছি সেখান থেকে আমার এই যে শাড়িতে দাগগুলো দেওয়া আছে,
ডিজাইনের, তো সেটা আছে যার জন্য আমাকে কোনো রকম চিহ্নত করতে হচ্ছে না। তো তোমরা চাইলে কিন্তু এখানে একটা চিহ্নত করে নিতে পারো। এই দেখো, এবার পুরো শাড়িটাকে এই যে যেখানটা কোমরের দিকে নিচ্ছি আমি, সেটা পুরো আমার পায়ের নিচের দিকে ফেলে নেব। এবার আর একটা জিনিস, এবার ওপর থেকে কুচিগুলোকে আমি নিচের দিকে নামিয়ে নিয়ে আসবো, যেটা আমরা প্লিটের ক্ষেত্রে করেছিলাম, সেম একইভাবেই করব। তো এভাবে পায়ের দিকে পুরো শাড়িটা ফেলে দিলাম, আর এভাবে কুচিগুলোকে ওপর থেকে নিয়ে আসবো। দেখো আমার একটা মাপ আছে, তো সেখানে আমি শাড়িটা দেখিয়ে দিলাম যে আমার যেখান থেকে পিঙ্ক কালারটা শুরু হয়েছে সেখানে আছে মাপটা। তোমরা কিন্তু একটা মাপ করে নেবে। আর একটা হাতের বিদ্যা দিয়ে যদি করো না, এক বিদ্যা, তো সেটা কিন্তু খুব সুন্দর হবে। আমি দেখাচ্ছি তোমাদের, দেখো। তো এভাবে সরু যদি মনে হয় যে হ্যাঁ সরু হচ্ছে, তো একটু চওড়া করে নেবে। এক বিদ্যা তো থাকেই, আমাদের মানে কুচিটা কিন্তু একটু চওড়াই হয়। তো এভাবে দেখো একটু চওড়া করে নিলে, এক বিদ্যা মাপে মাপে একটু চওড়া করে নিলে, এ দেখো এভাবে তোমরা চওড়া করে নেবে। আর মোট 3 থেকে 4 হয়ে থাকে আমাদের কুচি, তো সে জায়গায় আমি বলবো তোমরা মোট 5টা কুচি করে নেবে। 5টা কুচি করে নিলে পরে যদি একটা কুচি ছেড়ে দিতে হয় তো সেটাতেও কোনো ক্ষতি নেই, তবে হ্যাঁ কুচিটা একটা বেশি করে রাখবে। এই দেখো এখানেও আমি কিন্তু একটা সমান মাপ করে নিচ্ছি, তোমরা দেখো এখানে প্রত্যেকটা। আর বললাম না, পরা শাড়ি পরে যেটা হয় তার থেকে এখানে কিন্তু একটা সুন্দর মাপ হয়, আর এইভাবে শাড়িটা বেশি সুন্দর পরা হয়। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো, কারোর সাহায্য লাগবে না, অথচ শাড়িটা পরা দেখতে খুব সুন্দর লাগবে। তো এইভাবেই 5টা আমি এখানে কুচি করে নিয়েছি। আর এই দেখো মোট 3টে সেফটি পিন দিয়ে একদম ফার্স্টে, তারপরে মাঝখানে, আর একদম শেষেরটা হচ্ছে মেন, ওটা মাথায় রেখো। আর কোনো প্রকার শাড়ি পরতে পরতে কোনো পিনই কিন্তু খুলে ফেলো না, তাহলে কিন্তু শাড়ির ভাঁজটাই একদম নষ্ট হয়ে যাবে। তো এখানে মোট 3টে সেফটি পিন আমি লাগিয়ে দিচ্ছি। মেন, তো সেটা কোনোভাবেই খোলা যাবে না। তো 3টে সেফটি পিন আমি এখানে লাগিয়ে নিলাম।
পিন লাগানোর পর আমি আরেকবার এভাবে শাড়িটা দেখে নিচ্ছি কোমরের মধ্যে লাগিয়ে। তো দেখো এখানে একটা পিন লেগেছে মাঝখানে, কিন্তু ওপরের একটা কাপড় ধরা হয়নি, তো সেটাকে ভালোভাবে ধরে নিতে হবে। আর তারপর শাড়িটাকে সুন্দর একটা ভাঁজ দিয়ে, কোনো রকম ভাঁজ করব না, এভাবে এরকম করে তুলে নিয়ে আর প্লেটটাকে তার সাথে রেখে বাড়িতে আলনা কিংবা খাটের যে স্ট্যান্ড থাকে সেখানে এভাবে জাস্ট রেখে দিলেই হলো, কোনো রকম ভাঁজ হবে না কোনো কিছু। তো এভাবেই রেখে দেবো দেখো আমি। তারপর একদম চলে আসছি তোমাদের কাছে সন্ধ্যাবেলায়। তো সন্ধ্যাবেলায় যেহেতু আমি কভার ব্লাউজ পরিনি, তো সে কারণে আমি তোমাদের শাড়িটা পুরো পরা দেখালাম না, তবে প্লিটটা শুধু একটা পিন খুলে একটা পিন কাঁধে আটকেছি, আর বাকি এ দেখো কোমরের দিকটা গোজা হয়ে গেছে আমার। আর এভাবে যে কুচিগুলো সেটা সেট করছি। তো প্রথমে পিনটা আমি খুলে ফেলেছি, দেখো একটা পিন খুলে ফেলেছি, আর মাঝেরটাও খুলে ফেলেছি, কারণ মাঝেরটা না খুললে হতো না। এবার আমি ইন করে নিয়েছি, আর ইন করার পর লাস্টের পোর্শনটা তোমাদের দেখায়। এটা হচ্ছে কিন্তু একদম মেন। তো এই পিনটা খোলার সময় খুবই সাবধানে খুলতে হবে। তো এই যে আমি পিনটা এবার খুলে ফেলছি, দেখো একদম সুন্দরভাবে পারফেক্টভাবে শাড়ি পরা হয়েছে। এ দেখো কুচির দিকটা খুলে নিলাম, আমি তোমাদের দেখাচ্ছি, এবার হাতে করে সেট করে নিচ্ছি, আর এভাবে প্লিটটাও শেষ প্রান্তটা খুলে ফেলছি। দুটো সেফটি পিন ছিল আমার প্লিটের মধ্যে, সেই দুটো খুলে ফেললাম। দেখো তো প্লিটটা দেখো কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা চলে এলাম একদম ফাইনাল লুকে, একদম রেডি হয়ে গেছি। এবার আমরা বিয়েবাড়ির জন্য বেরিয়ে পড়ব। তো আমাদেরকে ট্রেনে যেতে হবে, আর অনেকটা দূরই যেতে হবে। তো দেখো আধা ঘন্টার মধ্যে সমস্ত কিছু সাজগোজ আমি কমপ্লিট করে নিলাম। তো এভাবে কারোর সাহায্য ছাড়াই সুন্দরভাবে শাড়ি পরা হয়, আর তার সাথে কিন্তু টাইমটাও অনেকটা সেভ হয়। তো দেখো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আর সাথে পারলে শেয়ার করো। তারপর দেখো আমরা ফাইনালি বিয়েবাড়ি পৌঁছে গেছি, আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। দেখা হবে তোমাদের সাথে পরের একটা ভিডিওতে। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বন্ধুরা। আর আজকে বিয়েবাড়ির কিছু পিক তোমাদের সাথে শেয়ার করলাম, পারলে অবশ্যই দেখো।